আমি আজকে চটপটি বানাবো, তার জন্য যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সিদ্ধ করে নেব। ডাবলিগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এতটুকু পানি দেবো, আর বেশি দেবো না, সিদ্ধ করে নেব। এই যে 2 চামচ লবণ দিয়ে দেব, সুন্দর একটা কালার আসার জন্য 1 চামচ হলুদ দিয়ে দেব, বেশি দেব না, অল্পই দেব। 2টা শিশ দিয়ে নেব, 2টা শিশ দিলে হয়ে যাবে। এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি, কিছুগুলো গলে গেছে আর কিছুগুলো এরকম আস্ত ছিল, এরকম করে সিদ্ধ করে নিতে হবে। এই যে আগে থেকে আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, পুরো ভাঙা যাবে না, হালকা করে একটু আস্তে আস্তে রাখা লাগবে। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, মরিচ কুচি দিয়ে দেবো, চাট মশলা এই যে এই প্যাকেটটা দিব আমি, চটপটি মশলা এই যে এতটুকু দিব আমি। ধনিয়া পাতা দিয়ে দেবো, তেঁতুলের টক আমি আগে থেকে বানিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। এই যে এতটুকু লবণ দিব, আগে লবণ দেওয়া হয়েছে তার জন্য বেশি লবণ দেবো না। ভালো করে মিশিয়ে নেব, আলতোভাবে মিশাতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন ফুচকা দিয়ে দেবো তার উপর। ফুচকা দিয়ে দিয়েছি, এখন ডিম দিয়ে দেবো। এই যেভাবে ডিম দিয়ে দিয়েছি। এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন। নতুন চ্যানেল খুলেছি, আমার পাশে থাকবেন, আমাকে সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।